আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বোনকে একই বিছানায় শুতে বারণ করেছেন, আর সেই সাথে যেই কাজটি না করা পর্যন্ত দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ একই বিছানায় একই চাদর মুড়ি দিয়ে ঘুমাতে পারবে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি প্রত্যেকের কাছেই অত্যন্ত পরিমাণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই বিষয়ে অনেকেই না জেনে প্রতিনিয়তই করে আসছি। তাই আজকের এই ভিডিওটি দেখার পর আমরা প্রত্যেকেই জানব কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে নিষেধ করেছেন এবং কোন কোন কারণে তিনি প্রত্যেককেই এ ব্যাপারে সতর্ক করেছেন। প্রিয় দর্শক, আমাদের জীবনকে সুন্দর, সহজ এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জীবন ব্যবস্থা দান করেছেন, যার মধ্যে ঘুম অন্যতম। মানুষের জীবনের 3 ভাগের 1 অংশই ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর এই ঘুম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় সতর্ক এবং অনেক বিষয় নিষেধ করেছেন। আর ঘুমানোর পূর্বে আমাদের যেই কাজগুলো করা প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা অধিক রাত অবধি জেগে থাকি, তারপর আমরা গভীর রাতে ঘুমাতে চাই। আর এই ঘুমটা যে মানুষের জন্য কতটা পরিমাণ ক্ষতিকর তা শুধু সেই ভুক্তভোগী একমাত্র অনুধাবন করতে পারে। প্রিয় দর্শক, ঘুমানোর নিয়মের মধ্যে একটি নিয়ম হলো যত দ্রুত সম্ভব রাতে ঘুমিয়ে যাওয়া। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের সালাতের পূর্বে ঘুমানো এবং এশারের সালাতের পর কথা বলাকে অপছন্দ করতেন। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকেরই উচিত এশারের সালাতের পর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া। ঘুমানোর দ্বিতীয় নিয়মের মধ্যে আরও একটি হলো অজু করা। প্রিয় দর্শক, অজু না করে ঘুমানোর চেষ্টা আমাদের প্রত্যেকেই না করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন অজু করে নাও, যেমনিভাবে তুমি সালাত আদায়ের জন্য অজু করে থাকো। নাম্বার 3, ঘুমানোর শুরুতে ডান কাত হয়ে শুয়ে পড়া এবং ডান পাশকে বালিশ রূপে ব্যবহার করা, আর পরবর্তীতে ডান কাত থেকে নিজেকে বাম কাঁধে পরিবর্তন করাতে কোনো দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি পবিত্র হয়ে নাও, অতঃপর তুমি ডান কাতে শুয়ে পড়ো। তিনি আরও বলেন, তুমি যখন পবিত্র অবস্থায় তোমার বিছানা গ্রহণ করবে তখন তুমি তোমার ডান পাশকে বালিশ রূপে গ্রহণ করো। প্রিয় দর্শক, 4 নম্বরে যে কথাটি বলা হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই বিষয়টি প্রতিনিয়তই করে আসছি, আর তা হলো ঘুমানোর সময় উপর হয়ে শোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোরভাবে সাবধান করেছেন। তিনি বলেন, এটা হলো জাহান্নামীদের শোয়া। তিনি আরও বলেন, এটাই এমন শোয়া যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। হাদিস শরীফে 5 নম্বরে যে কথাগুলো বলা হয়েছে তা হলো জিকির এবং দোয়া পাঠ করা। প্রিয় দর্শক, এবার আসুন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বোন অথবা 2 নারী একই বিছানায় কেন ঘুমাতে পারবে না, আর যদি পারে তাহলে কি করণীয়, এবং কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষকে একই বিছানায় একই চাদর মুড়ি দিয়ে ঘুমাতে নিষেধ করেছেন। প্রিয় দর্শক, শর্ত সাপেক্ষে একজন নারী অপর একজন নারীর সঙ্গে একই বিছানায় অথবা একজন পুরুষ অপর একজন পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবে, আর সেই শর্ত হলো যদি উভয়ের সতর ঢাকা থাকে আর ফিতনা তথা কুকর্মের আশঙ্কা না থাকে। যদি উভয়ের সতর ঢাকা থাকে এবং একজনের সতর আরেকজনের শরীরের সঙ্গে মিলে না যায় অথবা লেগে যাওয়ার ভয় না থাকে, সর্বোপরি যদি ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে 2 জন নারী অথবা 2 জন পুরুষ আলাদা আলাদাভাবে একই বিছানায় থাকতে পারবে। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোনো নারী অপর নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। কোনো পুরুষ অপর পুরুষের সঙ্গে একই কাপড়ের নিচে উলঙ্গ অবস্থায় ঘুমাবে না এবং কোনো নারী অপর নারীর সঙ্গে একই কাপড়ের নিচে উলঙ্গ অবস্থায় ঘুমাবে না।
হাদিসটি সহিহ মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে হজরত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো পুরুষ অপর পুরুষের সঙ্গে এক কাপড়ের নিচে ঘুমাবে না এবং কোনো নারী অপর নারীর সঙ্গে একই কাপড়ের নিচে ঘুমাবে না। এ দ্বারা উদ্দেশ্য করে বোঝানো হয়েছে, উলঙ্গ অবস্থায় যখন শরীরে কোনো কাপড় থাকবে না, এমত অবস্থায় একে অপরের সঙ্গে একই বিছানায় একই চাদরের নিচে ঘুমাবে না। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যায় ইবনুল মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, একজনের চামড়া আরেকজনের সঙ্গে বিছানায় এক কাপড়ের নিচে লাগতে পারবে না, কেননা এতে উভয়ের মাঝে কুকর্ম সংঘটিত হওয়ার ভয় থাকে। প্রিয় দর্শক, আজকের এই বিষয়গুলো আমাদের জানা প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো আমরা যদি প্রতিনিয়তই করে থাকি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে এই বিষয়ে জবাব দিতে হবে। প্রিয় দর্শক, ঘুমানোর সর্বশেষ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি বেশি বেশি করতেন আর তা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা। তিনি আল্লাহ তাআলার দরবারে যেভাবে দোয়া করতেন, আমাদের প্রত্যেকেরই উচিত সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা। তার দোয়ার অনুরূপ হলো, হে আল্লাহ, যদি তুমি আমার প্রাণ নিয়ে নাও তাহলে তাকে ক্ষমা করে দিও, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তুমি তাকে হেফাজত করো সেই জিনিস থেকে যা থেকে তুমি তোমার নেককার বান্দাদেরকে হেফাজত করে থাকো। হে আল্লাহ, আমার প্রাণ আপনার কাছে সঁপে দিয়েছি, আমার কাজ আপনার কাছে সুপর্দ করেছি এবং আমার পিঠকে তোমার কাছে আশ্রয় দিয়েছি। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার নিকট তওবা করছি। আমি তোমার ওই কিতাবের প্রতি ঈমান এনেছি যা তুমি নাজিল করেছো এবং তোমার সেই নবীদের প্রতি ঈমান এনেছি যাকে তুমি প্রেরণ করেছো। সুতরাং তুমি আমাকে সেসব বিষয় ক্ষমা করে দাও যা আমি আগে ও পরে করেছি এবং যা আমি গোপনে ও প্রকাশ্যে করেছি, এবং যে বিষয়ে তুমি আমার চেয়ে বেশি ভালো জানো। তুমি প্রথম ও তুমি শেষ। হে আমার রব, তুমি আমাকে তোমার সেদিনের আযাব থেকে রক্ষা করো যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরায় জীবিত করবে। প্রিয় দর্শক, আমরা ঘুমানোর পূর্বে এভাবেই যেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে ঘুমাতে পারি, কারণ ঘুম এমন একটা জিনিস যা মানুষকে অর্ধমৃত করে দেয়। আমাদের মনে রাখতে হবে, হয়তোবা এটাই আমার জীবনের শেষ ঘুম, এর থেকে আমরা নাও উঠতে পারি। তাই উচিত আমাদের প্রত্যেকেই যেন আল্লাহ তাআলার দরবারে ঘুমানোর পূর্বে জীবনের সমস্ত গুনাহ, সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া এবং আল্লাহ তাআলার দরবারে তওবা গ্রহণ করা, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন, আমিন। প্রিয় দর্শক, ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।